নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার ছাদের উপরে যে ছোট্ট বাগানটি আছে ফলের, সেই ফলের বাগানে 60টি বিভিন্ন প্রজাতির লেবু গাছ আছে। সেই লেবু গাছগুলোর সঙ্গে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই। এই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবু। এবছর ফুল এসেছিল, কিন্তু ফল টেকাতে পারিনি। এই যে গাছটি, এটা হচ্ছে দার্জিলিং কমলা। প্রচুর ফুল এসেছিল এবং ফল টিকে আছে মাত্র 22টি। এই গাছটি ভিয়েতনামি মালটা। এবছর ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছি। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। এটাও ফেব্রুয়ারি মাসের এবছরের। যখন গাছগুলি নিয়ে আসি, এই গাছটিতে ফুল ছিল, তার মধ্যে একটি মাত্র টিকে আছে। আর এই গাছটি 2022 সনের গত বছর ফুল এসেছিল, কিন্তু ফল টেকাতে পারিনি। এবছর প্রচুর ফুল এসেছে, গুটিও হয়েছিল, কিন্তু তার মধ্যে 60টি মোসাম্বি টিকে আছে। দেখুন বন্ধুরা। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে বাড়ি ওয়ান। এটাও ফেব্রুয়ারি মাসের আনা এবছরের। আর এই গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে পাকিস্তানি মালটা। এটাও এই বছরের আনানো গাছ, ফেব্রুয়ারি মাসে। আমি যখন এই গাছগুলোকে প্রতিস্থাপন করি, তখন এই গাছে যে মাটিটি আমি ব্যবহার করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি সমপরিমাণে মাটি এবং কম্পোস্ট, কম্পোস্ট বলতে আমি গোবর সারটাকেই বেশি ব্যবহার করি। এই দুটো নিয়েছি সমপরিমাণ, সমান সমান। তার সঙ্গে 4 চামচ নিয়েছি নিমখোল, 1 চামচ নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 গ্রাম বোরন, 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেটটা লেবু গাছের জন্য খুব প্রয়োজন। তার কারণ, এই ক্যালসিয়াম নাইট্রেটটা ব্যবহার করলে লেবুর ফলের মিষ্টতা বাড়ে, যার জন্যই ক্যালসিয়াম নাইট্রেটটি ব্যবহার করতে হয়। সেটা অবশ্য 2 মাস অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন, 2 গ্রাম করে। এছাড়া 2 গ্রাম করে প্রতি মাসে একবার করে চুন ব্যবহার করবেন, গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন। এই গাছগুলোতে সারা বছর আমি বছরে 4 বার মিক্স খাবার ব্যবহার করি। সেই মিক্স খাবারটি হচ্ছে জৈব মিক্স খাবার। কিন্তু যেহেতু বর্ষা, এই সময়ে কোনো রকম জৈব মিক্স খাবার বা কোনো তরল জাতীয় খাবার ব্যবহার করি না আমি। তার কারণ, তরল খাবার বা জৈব খাবার ব্যবহার করলে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে। তাই এই খাবারগুলোকে আমি বর্ষায় অ্যাভয়েড করি। তাছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এই বৃষ্টির জলেই নাইট্রোজেন এবং নিউট্রেন প্রচুর পরিমাণে পেয়ে যায়। সুতরাং গাছকে নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়ার খুব একটা প্রয়োজন লাগে না। তবে এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনারা ব্যবহার নাও করতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। তবে অন্য সময় কিন্তু আপনারা মাসে 2 বার করে নাইট্রোজেন মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করবেন, স্প্রে করে পাতার মধ্যে। এছাড়া এই সময় আমি কি করি, যেহেতু গাছে ফল ধরে আছে, যেই সমস্ত গাছগুলোতে ফল ধরে আছে সেই সমস্ত গাছগুলোতে আমি মাসে 2 বার 0050 সঙ্গে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিই। কিন্তু যেই গাছগুলোতে ফল নেই, এই গাছগুলোতে 0050 আমি দেই না, শুধু ম্যাগনেসিয়াম সালফেটটাই ব্যবহার করি 15 দিন অন্তর
1 লিটার জলে 2 গ্রাম করে। এছাড়া বর্ষার সময় যেহেতু গাছে ফাঙ্গাস জনিত রোগটা বেশি হয় গাছের গোড়ায়, তার জন্য কি করি আমি প্রতি সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড ব্যবহার করি। অন্য সময় অবশ্য মাসে 1 বার করে করলেই হয়। আর কীটনাশকটাও ক্ষেত্রেও তাই, যেহেতু দেখুন বন্ধুরা গাছের সমস্ত নতুন নতুন কচি পাতা চলে এসছে, এই সময় প্রতি সপ্তাহে যদি আমরা কীটনাশক ব্যবহার না করি তাহলে এই গাছে কচি পাতাগুলোতে পোকা আক্রমণ করে। তার জন্য প্রতি সপ্তাহে আপনারা কীটনাশক ব্যবহার করবেন। এখানে কীটনাশক বলতে নিম তেল এবং কাকাটাই ব্যবহার করবেন। 1 সপ্তাহ যদি নিম তেল দেন, পরের সপ্তাহে কাকা দেবেন। এছাড়া অন্য সময় মাসে 2 বার কাকা বা নিম তেল দিলেই হয়। এই ছিল এই আমার যে লেবু গাছের তার বর্ষাকালীন পরিচর্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর উপরে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।